হরে কৃষ্ণ। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে ঘুমিয়ে আছেন। হঠাৎ ষোলকলায় পরিপূর্ণ চাঁদের সেই শোভা গোপালের মুখমণ্ডলে এসে পড়েছে। আর যখনই গোপালের মুখমণ্ডলে এসে পড়েছেন, সেই ষোলকলায় পরিপূর্ণ চাঁদের শোভা হঠাৎ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়েছে। তাই মহাজন কলম দিলে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে। শরদ চন্দ্র পবন বিপিনে ভরাল কুসুম গন্ধরে, আহারে আহারে। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, আহা মত আহা মত আহা মত মধুকর বরণী, আহা মত মধুকর ধরণী রে, আমত মধুকর ধরণী রে, আমত মধুকর ধরণী রে, আমত মধুকর ধরণী রে, আমত মধুকর ধরণী। আহারে 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 আহারে। মাতাল ভ্রমরা গুন গুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুন গুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে। ওই ফুলে ফুলে উড়ে উড়ে, মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই ফুলে ফুলে উড়ে দৌড়ে। মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই ফুলে ফুলে উড়ে উড়ে মধু পান করবে বলে, মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই মধু পান করবে বলে, মাতাল ভ্রমরা গুনগুন করে, ওই মধু পান করবে বলে, নিতাই
বিপিনে ভোরাল কুসুম গন্ধ। ও মায়েরা, শরৎকালের পূর্ণিমার চাঁদ ষোলকলায় পরিপূর্ণ হয়ে প্রস্ফুটিত হয়েছে, সারা রজনীকে আলোয় আলোকিত করেছে পূর্ণিমার চাঁদে। আর কি হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ, মন্দ মন্দ পবন বইছে। আর কি? ফুল মল্লিকা মালতী জুথি, 6 ঋতুর ফুল কেউ আজকে বাদ যায়নি বাবা। গ্রীষ্মকালে যে ফুল ফোটে মা, শীতকালে কি সেই ফুল ফোটে? ফোটে না। আবার শীতকালে যে ফুল ফোটে বাবা, বর্ষাকালে কি ফোটে? মা ফোটে না। কিন্তু আজকে যোগমায়া তিনি কি করেছেন? সকল ঋতুর ফুলকে একসঙ্গে বৃন্দাবনে ফুটিয়েছে। ফুল মল্লিকা মালতী জুথি। আর ফুল ফুটলে কি আসে মা? ভ্রমর আসে। ফুল ফুটলে ভ্রমর আসে। তো আজকে যখনই ফুল ফুটেছে, আজকে তো সব ঋতুর ফুল একত্রে ফুটেছে, তাই ভ্রমর বেশি বেশি করে মধু পান করবে বলে ফুল ফোটা মাত্রই ভ্রমর উড়ে এসেছে। আর উড়ে এসে ফুলের উপর বসতে চাইছে। লক্ষ্য রাখুন লীলার দিকে। ও মায়েরা, ফুল যখনই ফুটেছে ভ্রমর এসেছে, আর প্রত্যেক দিনের মতো ভ্রমর এসে ফুলে বসতে চাইছে। আর যতই ফুলে বসতে চায়, ফুল তত মাথা দোলায়। ফুলের মাথাটা নড়ছে, ভ্রমর উঠছে আর ফুলের মাথাটা নড়ছে। আর ফুল যেন ওই ভ্রমরকে বলতে চাইছে কি? না না ছুঁয়ো না, 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 ছুঁয়ো না। অন্যান্য দিন কিন্তু বলে না যে আমাকে ছুঁয়ো না, আমার গায়ে বসো না, কোনোদিন বলে না। কিন্তু আজকে বারবার ফুল মাথাটা দোলাচ্ছে, কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না। অন্যান্য দিন ফুল স্থির হয়ে ফুটে থাকে, কিন্তু আজকে ভ্রমর যতই বসতে চাইছে ফুল তত মাথা দোলাচ্ছে, বারবার বলছে আমাকে ছুঁয়ো না। দেখবেন এই ছুঁয়ো না শব্দটি অনেক রকমের হয়। কিরকম? ধরুন মায়েরা, যদি কেউ অপরিচিত ব্যক্তি এসে, অপরিচিত কোনো পুরুষ এসে আপনাকে স্পর্শ করে, আপনি তখন কি করছো, কি যাও, ছুঁইবে না আমাকে একদম, যাও যাও এখান থেকে, বলবে কি না? কিন্তু মা, যদি আপনার ভালোবাসার মানুষ এসে আপনাকে স্পর্শ করে, শত ভিড়ের মাঝখানে যদি আপনাকে স্পর্শ করে, আপনি কি করবেন? কি করছো? এই ছুঁয়ো না, যাও, সবাই দেখছে না, এই ছুঁইবে না, সরো। হাসছো যে? ও বুঝতে পেরেছে, তাহলে ওই জন্য হাসি লাগছে না? তাহলে ভালোবাসার মানুষ এসে যদি স্পর্শ করে সবার সামনে, আপনি লজ্জায় তখন বলে কি করছো, কি যাও, ছুঁয়ো না বলছি, সরো, করছো কি? কিন্তু অপরিচিত যদি কেউ এসে আপনাকে স্পর্শ করে, আপনি রেগে যাবেন না? এই যাও এখান থেকে, ছুঁইবে না আমাকে, যাও, সরো। কিন্তু মায়েরা, আজকে ফুল এমন ভাবে ভ্রমরকে বলছে যেন কোনোদিন ভ্রমরকে সে দেখেনি, চেনেনি। তাই ফুল যেন বারবার বলছে আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, 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 ছুঁয়ো না। ভ্রমর বলে বারে, ফুল ফুটলেই ভ্রমর আসবে, ফুলের সঙ্গে ভ্রমরের সম্পর্ক, ফুল ফুটলেই ভ্রমর আসবে নাকি মা? তাহলে প্রত্যেকদিন আসি, আর আজকে তাড়িয়ে দিচ্ছ যে? আজকে তাড়িয়ে দিচ্ছ কেন? আজকে ভাবে আমাকে অপমান করছো কেন? আজকে ফুলে বসতে দিচ্ছ না কেন? আমি তো মধুপান করব বলে এসেছি, তা মধুপান করতে দিচ্ছ না কেন? তখন ফুল বলতে চাইছে তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, না না তোমার লাগি ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই। ফুল বলছে ভ্রমরকে তোমার লাগি ফুটি নাই। আজকে ফুটেছি, অন্যান্য দিন তোমার জন্য ফুটি, কিন্তু আজকে তোমার জন্য নয়। বলুন তো, এখানে যারা কীর্তন শুনতে বসেছেন, আজকে আপনারা কার জন্য ফুটে বসে আছেন? এখন তো আপনাদের ঘুমানোর কথা, কিন্তু ফুটে বসে আছেন কেন? বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে নাকি? তাহলে আজকে কেন ফুটে বসে আছেন? তার জন্য।
তাই তো? তা ফুলকে ভ্রমর বলছে প্রত্যেকদিন আমি আসি মধুপান করি, আর আজকে তাড়িয়ে দিচ্ছ যে? আবার বলছো আমার জন্য ফোটো না তো কার জন্য ফুটেছ? ফুল বলছে তোমার লাগি ফুটি নাই। তাহলে কার জন্য ফুটেছ? ফুল বলছে গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। 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 একটু অন্তর দিয়ে আস্বাদন করবেন কথাটা। শুধু ফুল, ফুলকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে হে জগতের জীব। আমরা কিন্তু প্রত্যেকে গোবিন্দ সেবার জন্য জগতে এসেছিলাম, প্রত্যেকে গোবিন্দ সেবায় লাগবো বলে এসেছি, কিন্তু মায়া আলেয়ার পাছে ছুটতে ছুটতে আমরা আমাদের পরম বন্ধু গোবিন্দকে ভুলে গেছি। আমরা সবাই এসেছি গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু মা আমরা কেউ অসৎ সঙ্গ করে নষ্ট হয়ে গেলাম। কত ফুল তো জগতে ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে মা? দেখবেন কোন ফুল মাটিতে ছড়িয়ে মানুষের পায়ের দ্বারা দলাদলি হয়, হয় কিনা? আবার কোন ফুল মৃত ব্যক্তির গলার মালা হয়ে আগুনে পুড়ে ছাই হয়। আবার কোন ফুল ভক্ত সঙ্গ করে ভগবানের চরণ প্রাপ্তি হয়। তদনুরূপ জগতে কত ফুল ফোটে, সব ফুল যেমন গোবিন্দ সেবায় লাগতে পারে না, তেমনি আমরা এক একটি করে ফুল ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। যখন মাতৃগর্ভে ছিলাম কত কেঁদেছিলাম গোবিন্দ পার করো বলে, কিন্তু মা যেই না পার হয়ে গেলাম আমরা আমাদের পরম বন্ধু গোবিন্দকে ভুলে গেলাম। আমরা ফুটেছিলাম কত আশা নিয়ে গোবিন্দ সেবায় নিজেকে অর্পণ করব বলে, কিন্তু মা কেউ অসৎ সঙ্গ করে আমরা নষ্ট হয়ে গেলাম, ভগবানকে চিনলাম না। কেউ বা মায়ার কবলে পড়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এদের দ্বারা সেবিত হয়ে আমরা গোবিন্দকে ভুলে গেলাম। আবার কেউ বা গুরু সঙ্গ করে সৎ সঙ্গ করে গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। অসতেরই সঙ্গ করে আমার বৃথায় জন্ম গেল। আমরা দেহকে গোবিন্দ সেবায় লাগাতে পারিনি। চোখ পেয়েছিলাম গোবিন্দকে নয়ন ভরে দর্শন করব বলে। একটু আগেই তো দাদা ভাই গেয়ে গেলেন রূপের পদ। রাধারানী আক্ষেপ করে সখীগণকে বলছে, সখীরে আমার এই দু নয়নে গোবিন্দকে দর্শন করে আমার আশা মেটেনি ললিতা। আমাকে কেন কোটি নয়ন দিল না গোবিন্দ? যদি আমাকে কোটি নয়ন দিত আমি নয়ন ভরে গোবিন্দকে দর্শন করতাম।
আবার যদিও বা দুটো নয়ন দিয়েছে, তাতে আবার পলক দিয়েছে, পলক, যেটা আমার গোবিন্দ দর্শনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, চোখের পলক। কেন আমাকে মিনের নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের কোনোদিন চোখের পলক পড়েনি মা। রাধারানী বলছে আমাকে যদি মিনের নয়ন দিত, তাহলে আমি নয়ন ভরে গোবিন্দকে দর্শন করতাম। আমাদের নয়ন দিয়েছে গোবিন্দকে দর্শন করার জন্য, কিন্তু এই নয়ন দিয়ে টিভি দেখছি, সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, আরো কত রসের জিনিস আছে জগতে, হাঙ্গামা, অর্কেস্ট্রার কত কিছু দেখছি, কত রকমের খারাপ জিনিস আমাদের চোখে পড়ছে, আর সেগুলোকেই আমরা আনন্দের সহিত গ্রহণ করছি। কিন্তু যাকে দর্শন করব বলে এলাম, আমরা সেই গোবিন্দকে দর্শন করতে পারিনি। কান দুখানি পেয়েছি গোবিন্দের নাম শোনার জন্য, কিন্তু যেখানে পরচর্চা, পরনিন্দা হয়, সেখানে কান পেতেছি, হরি নামে কোনোদিন কান পাতিনি। বদন পেয়েছি তার নাম করার জন্য, কিন্তু সারাদিন বদনে কত কথা বলেছি, কিন্তু মনের ভুলে একবারের জন্য বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয়। ওহে করুণা তাই ভক্ত মণ্ডলী, আমরা সবাই ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে, সবাই ফুটেছি, কিন্তু গোবিন্দ সেবায় লাগতে পারলাম কই? বছরে একটা দিন হরিনাম করলাম, হরিনাম শুনলাম, সারা বছর অন্য কাজে ব্যস্ত রইলাম। এরকম করলে তো হবে না মা। হরিনাম করো, হরিনামের দ্বারা তাকে পাবে, কারণ কলিযুগে নাম শ্রেষ্ঠ। নাম যদি কেউ মন দিয়ে দিয়ে করতে পারো, গুরুচরণ আশ্রয় করে যদি নাম জপ করতে পারো, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোমার কাছে আসবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে সবাই ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে, কিন্তু কেউ গোবিন্দ চরণ প্রাপ্তি হলো, কেউ বা হলো না। আর এখানে রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার কি করছে? হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে রতরাতি কৈশন ভাতি শ্যাম মদনে পাতি রে আহরে 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 রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে রতরাতি ওই ছন ভাতি শ্যাম
চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতীর চিত চরণী রে কুলবতী চিত চরণী রে আহরে 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 কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আজ কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আজ মুরলীর ধ্বনি করে কুলবতী চিত চুরি করিল আজ মুরলীরা ধনে করে কুলবতীর চিত চুরি করিল গোবিন্দ আমার চুপি চুপি করে শয্যা পরিত্যাগ করে মুরলীখানা হাতে নিয়ে বনপথে চলেছে আর ভাবছি আজকে তো সেই রজনী, আজকের দিনে আমি সকলের মনের ইচ্ছা পূর্ণ করব বলে কথা দিয়েছি, কিন্তু গোপীরা না এলে কি করে পূর্ণ করব তাদের ইচ্ছা। তাই আজকে গোবিন্দ কারো নাম ধরে বাঁশি বাজালেন না, আজকে পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে, আর যেই না বাঁশি বাজিয়েছে অমনি যাদের ঘরে আগে থেকে এগ্রিমেন্ট করা ছিল, ও মায়েরা আপনাদেরও এগ্রিমেন্ট আছে তো না? সেই জন্য আপনারাই আছেন, যাদের নেই তারা বাড়িতে ঘুমোচ্ছে। তা গোবিন্দ আমার কি করেছে, পঞ্চম তানে বাঁশি বাজিয়েছে। যেই না বাঁশি বাজিয়েছে যে যে অবস্থাতে ছিল, আহা ও মায়েরা এই কথাটা বড় কঠিন কথা। বাঁশি বাজলে যেতে হবে সবাইকে, যে যে অবস্থায় থাকবো চলে যেতে হবে, সেদিন আর কারো বাধা মানবে না, ডাক এলেই যেতে হবে ছুটে। যদি মনে করেন এখন যাব না, এখনো ছেলের বিয়ে দিতে পারিনি, বৌমা বাড়িতে আনতে পারিনি, পরে যাব, তখন আর কোনো বাহানা চলবে না। চলবে বলে এই মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকুক তারপরে যাব, হবে? ও মা, ডাক এলেই যেতে হবে, যে যে অবস্থায় থাকো না কেন যেতে তোমাকে হবে। কেউ ঘুমোতে ঘুমোতে চলে যায়, কেউ পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে যায়, কেউ কর্ম করতে করতে চলে যায়। তো আজকে যেই না বাঁশি বেজেছে মায়েরা, আজকে গোপীগণ যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই ছুটে চলেছে। আজকে তিন প্রকারের গোপী চলেছে মা। এই তিন প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। তিন প্রকারের গোপী আজকে চলেছেন গোবিন্দের দর্শনে, মুরলীর ধ্বনি শুনে। সাধন সিদ্ধা গোপী কারা শুনবো, তার আগে একটু ঘুমগুলো ছাড়িয়ে নেই, মাঝে মাঝে ঘুম ছাড়াতে হবে, নইলে মায়েরা সব ঘুমিয়ে গেলে কীর্তন কে শুনবে? তারপর ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন, কিছুই বুঝতে পারবেন না, তারপর বাড়ি যাওয়ার সময় বলবে কি গাইলো, দূর ভাল লাগে না, বুঝতেই পারলাম। তারপর কমিটি দাদারা বলবেন দিদি কীর্তন ভালো হয়নি, 2000 টাকা কম নিন। আপনারা সুযোগ ঠিক করে দেবেন, তখন যত দোষ কীর্তনিয়ার। ও মায়েরা, তা চলুন দেখি ঘুমগুলো একটু ছাড়িয়ে নিন, দেখি সবাই হাতগুলো তুলুন। আবার সাধন সিদ্ধা গোপী ঘুমোচ্ছে তখন থেকে, ওই যে মা হাত তোলো দেখি, চলুন
সবাই তুলেছেন? আসলে কি জানেন মায়েরা, এই ঘুম হলো করোনার থেকেও মারাত্মক রোগ। করোনার থেকেও মারাত্মক। এই যদি কারো ঘরে ঘুম ঢুকেছে না, এই ছোঁয়া লাগতে 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 দেখবে সবার ঘরে ঘুম ঢুকে গেছে। ওই যে চোখে জল নাও, চোখে জল নাও। তারপরে এক সময় দেখা যাবে কীর্তনিয়ার কাজ পর্যন্ত এসে গেছে নিদ্রা। এমন সময় দেখা যাবে কীর্তনিয়াও ঘুমিয়ে গেছে। ও মায়েরা, এখন তো প্রত্যেক কীর্তনিয়াকে প্রত্যেকদিন রাত জাগতে হয়। এই আমরা আপনাদের গ্রামে এসেছি, সেই কোচবিহার থেকে এসেছি এখানে, সারা রাত ট্রেন জার্নি করে। তো মায়েরা, আপনাদের থেকে আমাদের আরো ঘুম বেশি পাবে যদি আপনাদের ঘুম মুখগুলো দেখতে পাই। হ্যাঁ, তো মায়েরা ভক্তমন্ডলী, চলুন নিদ্রা দেবীকে দূর হাঁটাতে হবে। দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়।